হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেব ইনফোটেক। আজকের এই ট্রেনিং সেশনে আমরা দেখব আপনারা মার্গ ইআরপি সফটওয়্যারে কী করে সেই সমস্ত আইটেমগুলোকে ক্রিয়েট করবেন যেগুলোতে আপনারা কাজ করেন। এর জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে মাস্টার অপশান, তারপরে তৃতীয় অপশান মাস্টার, সেখান থেকে প্রথম অপশান আইটেম মাস্টার। এখানে এসে নতুন আইটেম তৈরি করার জন্য আপনাদেরকে কিবোর্ডে F2 বাটন প্রেস করতে হবে, এবং যদি আপনারা ল্যাপটপ ইউজ করেন তাহলে Fn এর সাথে F2 বাটন প্রেস করতে হবে। এরপর যে আইটেমটা আপনারা তৈরি করছেন তার সমস্ত ডিটেলস এক এক করে দিতে হবে। প্রথমে আইটেমের নাম, তারপরে আইটেমের প্যাকিং। এরপর এই এই সমস্ত অপশানগুলোকে চেঞ্জ না করে এন্টার করে চলে যান কোম্পানির উপরে। এবার এখানে কোম্পানি সিলেক্ট করার জন্য এই জিএস অপশানটাকে পাশের ড্রপডাউনে ক্লিক করে নো করতে হবে। তারপরে যে আইটেমটা আপনারা তৈরি করছেন সেই আইটেমের কোম্পানি এখানে কোম্পানি লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। আর যদি কোম্পানির নাম এখানে তৈরি না থাকে তাহলে এখানেও নতুন কোম্পানি তৈরি করার জন্য সেই F2 বাটনই প্রেস করতে হবে। কোম্পানির নেম লিখে অন্য কোনো অপশানকে কিছু চেঞ্জেস না করে এন্টার করে যান যতক্ষণ পর্যন্ত সেভ অপশান না আসে। সেভ চেঞ্জেস অপশান আসলে সেই অপশানে ইয়েস এর উপরে ক্লিক করুন, এবং যদি অন্যান্য কোম্পানিও আপনাদের ক্রিয়েট করার থাকে তাহলে এখানে এক এক করে সেই কোম্পানিগুলোকে তৈরি করে নিন। এরপর যদি না তৈরি করার থাকে তাহলে স্কেপ অর্থাৎ কিবোর্ডের বাঁ দিকে ইএসসি বাটন প্রেস করে বাইরে বেরোতে হবে। সিম্পলি কোম্পানির উপরে অ্যারো দিয়ে কার্সার নিয়ে যান এবং তারপরে এন্টার করুন। কোম্পানি সিলেক্ট হয়ে গেলে দেখবেন এরকম পাশে সেই কোম্পানির নাম এখানে দেখাবে। এরপর এন্টার করে যে আইটেমটি তৈরি করছেন তার সল্টকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেভাবে আপনারা কোম্পানি সিলেক্ট করেছিলেন ইয়েস অপশানকে নো করুন এবং এখান থেকে সল্ট সিলেক্ট করে নিন। আর যদি সল্ট তৈরি না থাকে তাহলে আবার এখানে F2 বাটন প্রেস করুন এবং এখানে নেমে সল্টের নাম লিখে দিন। এরপর এন্টার করলেই সেই সল্টটা সেভ হয়ে যাবে, এবং নতুন সল্ট তৈরি করতে গেলে এখানে সেটা মেনশন করুন, তা না হলে এসকেপ বাটন প্রেস করে বাইরে বেরিয়ে আসুন। সল্টের উপরে কার্সার নিয়ে গিয়ে এন্টার করুন এবং দেখতে পাবেন এখানে সল্ট সিলেক্ট হয়ে যাবে। এরপর এন্টার করে ক্যাটাগরি যদি আপনারা মেনটেন করতে চান, ঠিক যেভাবে আপনারা কোম্পানি এবং সল্ট বানিয়েছেন একইভাবে ক্যাটাগরিও বানিয়ে নেবেন। তারপর এন্টার করে অবশ্যই এখানে HSN মাস্টার তৈরি করতে হবে। HSN তৈরি করার জন্য ইয়েস অপশানকে নো করুন, এবং এখানে যদি HSN তৈরি অবশ্য থাকে আগে থেকে তাহলে সেটাকে সিলেক্ট করে নিন। আর যদি নতুন HSN তৈরি করতে হয় তাহলে এখানে কিবোর্ডে F2 বাটন এবং ল্যাপটপের জন্য FN এর সাথে F2 বাটন প্রেস করুন। HSN এখানে HSN এর নাম্বারটা মেনশন করে দিন। তারপর এন্টার করে শর্ট নেমে আপনারা জিএসটি পার্সেন্টেজ লিখতে পারেন এইভাবে, যেভাবে আমি লিখছি এখানে। তারপর সেই HSN এর SGST এখানে মেনশন করুন। তারপর আর কিছু কাজ না করে এন্টার করে চলে যান। সফটওয়্যার অটোমেটিক CGST এবং IGST নিয়ে নেবে। তারপর এন্টার করে ইউনিটের ঘরে PCS লিখে দিন। এরপর এন্টার করুন, অটোমেটিক ওই HSNটা নতুন তৈরি হয়ে যাবে। অন্য HSN তৈরি করতে হলে এখানে পরপর তার সমস্ত ডিটেলস দিয়ে তৈরি করে দিন, এবং যদি তৈরি না করতে হয় তাহলে এসকেপ বাটন দিয়ে আবার আগের ঘরে চলে যান। এরপর HSN মাস্টারের পরে কার্সার নিয়ে যান এবং এন্টার করুন। HSN সিলেক্ট হলে দেখবেন এইভাবে ইএস এর পাশে সেই HSN এবং তার শর্ট নেম যেটা আপনারা লিখেছেন সেটা চলে আসবে। এরপর দেখতে পাবেন এখানে সফটওয়্যারে আইটেমের SGST, CGST এবং IGST চাইবে। এখানে নিজে হাতে কিছু লিখবেন না, যেহেতু আপনারা HSN কে সিলেক্ট করেছেন এবং HSN এর মধ্যেই GST ডিটেলস দেওয়া আছে, তাই HSN থেকেই সমস্ত GST ডিটেলস এখানে সফটওয়্যার এন্টার করতে থাকলে অটোমেটিক টেনে নেবে। এবং এরপরে এন্টার করে এখানে প্রোডাক্টের MRP পারচেস রেট কিচ্ছু দেওয়ার দরকার নেই। যখন আপনারা এই প্রোডাক্টের ওপেনিং অথবা পারচেস বিল তুলবেন তখন সেখানেই MRP এবং পারচেস রেট দিতে হবে। রেটের অপশানগুলোকে এন্টার করে পার করে এসে এখানে কনভার্সন স্ট্রিপের অপশানে এসে কার্সার দাঁড়াবে।
এখানে আপনাদেরকে মেনশন করে দিতে হবে এক পাতায় কতগুলো ট্যাবলেট থাকে, এবং যদি আপনারা এই অপশানে এক পাতায় কতগুলো ট্যাবলেট থাকে সেটা না দেন, তাহলে এই যে আইটেমটা আপনারা তৈরি করছেন, সফটওয়্যার আপনাকে এই আইটেমটা কেটে বিক্রি করার অপশান দেবে না। এবং আপনাদের যে কোনো ট্রানজ্যাকশন বিল, এই আইটেমের পারচেস বিল এবং সেল বিল তৈরি করার আগে এই কনভার্সন অপশানটা এখানে ইউজ করতে হবে, নাই পরেও আপনারা তৈরি করতে পারবেন না, এবং যদি ফোর্সফুলি করেন তাহলে স্টক ঘেটে যাবে। তাই যখন আইটেম তৈরি করছেন তখনই আপনাদেরকে এখানে কনভার্সন ফেলতে হবে, অথবা পারচেস বিল সেল বিল তোলার আগে এখানে কনভার্সন ফেলতে হবে। এরপর একবার সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে এখানে এন্টার করে যান যতক্ষণ সেভ অপশান না আসছে। এখানে সেভ চেঞ্জেস অপশানের পরে ইয়েস করুন, দেখবেন ওই আইটেমটা তৈরি হয়ে যাবে এবং নতুন আইটেম তৈরি করার অপশান দেবে। সেম একই হবে যেভাবে আপনারা আগের আইটেম বানিয়েছেন, সমস্ত ডিটেলস দিয়ে আপনাদেরকে নতুন আইটেম বানাতে হবে। আর যদি না বানানোর থাকে তাহলে কিবোর্ডের সবার বাঁদিকে উপরে ইএসসি বাটন থাকে, এসকেপ বাটন, সেটাকে প্রেস করে বাইরে বেরিয়ে চলে আসুন। থ্যাংক ইউ।